আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমরাও ভালো আছি। তো চলে আসলাম একটা নতুন ভিডিও নিয়ে। তো এই যে আবরাসান প্রতিদিনের মতো চলে আসছে ইসরাতকে ঘুম থেকে উঠানোর জন্য। আমিও কিন্তু ওর পাশে শুয়েছিলাম। তো আম্মু আসছে, শিরিন আসছে ইসরাতকে উঠানোর জন্য। তো ইসরাতকে হাতে দিয়ে বলতেছে, পিছু পিছু দিতেছে, তাও ইসরাত উঠতেছে না। কারণ ইসরাত গতকালকে রাত্রে একটু ঘুমাইতে প্রবলেম হয়েছে ওর অ্যালার্জির জন্য। তো এই কারণে ও এত রাত পর্যন্ত সকাল পর্যন্ত ঘুমাইতেছে। আর আমিও কিন্তু ওর পাশে ঘুমাইতেছি। আমি ঘুমাইছি ভোর 4টা বাজে। আমি ওকে আমার পায়ের উপর নিয়ে বসেছিলাম। তো কি আর করার, এখন আমরা ঘুম থেকে উঠে যাব, উঠে নাস্তা করব। কারণ আজকে ইসরাতকে নিয়ে যাব হসপিটালে, ওর কিছু টেস্ট আছে এগুলো করতে। তো সকালেই যাওয়া দরকার ছিল, তো যেতে পারলাম না ঘুমের জন্য, যেহেতু সকালবেলায় ঘুমাইছি ভোরবেলা। তো এই যে দুই ভাই বোন মিলে খেলা করতেছে। এখন আমি ইসরাতের জন্য রান্না বসাই দিছি, আমি এখন নাস্তা করে নিব, কারণ মেয়েটা এখন ক্ষুধা লাগছে। তো এই যে আমি নাস্তা করতেছি। এই যে আমাকে দেওয়া হয়েছে মুরগির মাংস দিয়ে আলু দিয়ে রান্না করছে, আর হচ্ছে রুটি। তো এই 3টা রুটি আমি খাবো চা দিয়ে, আর হচ্ছে মাংসের ঝোল দিয়ে। খেতে ইচ্ছে করতেছে না যেহেতু ঘুম হয় নাই। তো আমি এখন খেয়ে কিন্তু ইসরাতকে খাওয়াবো। তো এই যে ইসরাতের খাবার রেডি করে নিয়ে আসছি, আমার জন্য নুডলস রান্না করছি ডিম দিয়ে। এখন ওকে খাওয়াবো, খাওয়াই একটা ওষুধ আছে ওটাও খাওয়াবো। আম্মু দিক দিয়ে বাজার থেকে চলে আসছে, বেলের শব্দ পাইলাম। তো এই যে আম্মু বাজার থেকে আসতে শাপলা শাক মাছ নিয়ে আসছে। মাছ মাংস আর খেতে ইচ্ছে করে না, এই কারণে আম্মুকে বলছিলাম একটু শাক পাতা নিয়ে আসতে। তো সে শাক নিয়ে আসছে, এদিক দিয়ে আমি আম্মু রান্না করবে। আমি এদিক দিয়ে ইসরাতকে গোসল করায় ফেলছি। ইসরাতের রান্না আমি আগে করে ফেলছি, মাছ রান্না করছি আর ডাল রান্না করছি। ওদের রান্নাটা আমি আগে করে ফেলি, কারণ আম্মু এসে তারপরে আমাদের সবার জন্য রান্না করে। এই কারণে ওদের রান্নাটা আমি আগে করে ফেলি সকালেই। তো এই যে ইসরাতকে গোসল করায় দিছি, এখন সে খেলাধুলা করতেছে। ওকে এখন ঘুম পাড়াবো খাওয়ায়ে। তো ইসরাত এদিক দিয়ে ঘুমিয়ে গেছে, আমি এদিক দিয়ে বাদাম ভাজতেছি। বাদামগুলো অনেকদিন হয়েছে আনছে, সে বাবার বাড়ি থেকে বাদামগুলো আনছে, অনেকগুলো বাদাম, কিন্তু কেউ খায়ও না, ভাজেও না। তো আমি ভাবলাম যে আজকে ভেজে নিই বাদামগুলো। সবাই কিন্তু ঘুমাইতেছে, আমি ইসরাতের জন্য রান্না করতেছি, ওটস রান্না করতেছি। তো এই যে ইসরাতকে খাওয়ানো শেষ, তো আমরা এখন হসপিটালের উদ্দেশ্যে রওনা দিব, কারণ ইসরাতের কিছু পরীক্ষা আছে ওগুলো করতে যাবো এখন সেন্টার হসপিটালে। তো আমার সাথে শিরিন যাবে। যে ইসরাতকে ঘুম থেকে উঠিয়ে নাস্তা করাই দিছি, এখন এই যে আমরা রওনা দিয়ে দিছি। ইসরাত তো বাহিরে যাওয়ার জন্য পাগল হয়ে গেছে। তো এই যে সে তার মামির সাথে নেমে যাইতেছে। তো আমাদের যেতে যেতে প্রায় সন্ধ্যা হয়ে গেছে। তো আজকে পরীক্ষা দিলে আগামীকালকে রিপোর্ট পাবো, দরকার ছিল সকালবেলা দেওয়ার। সকালবেলা দিলে হয়তো বা রাত্রে রিপোর্টটা পেতাম, তাহলে ভালো হতো, ডাক্তার দেখাইতে পারতাম। তো এই যে আমাদের দারোয়ান ভাইয়া, সে ওকে একটু কোলে নিতে চাইতেছে, কিন্তু সে যাইতেছে না। তো আমাদের একটা কপাল খারাপ, আমরা কোনো জায়গায় যেতে চাইলে তো আমরা রিক্সা পাই না, এটা হচ্ছে বড় প্রবলেম। তো অবশেষে একটা ছোট বাচ্চা ছেলের রিক্সা পাইছি। বাচ্চা ছেলেদের রিক্সা উঠতে চায় না, কারণ তাদের চালানো ভালো না, বেপরোয়াভাবে তারা চালায়। তো কি যেটা ভাবছিলাম সেটাই হয়েছে, ছেলেটা শুধু ওভারটেক করতে যায়, শুধু ওভারটেক করতে যায়। রাস্তা হচ্ছে ছোট, সে ওভারটেক করতে যায়। তো অনেকজনে কিন্তু ডাক দিচ্ছে, আমরা বলছি যে তুমি একটু লাইনে চালাও গাড়িটা, যেহেতু ছোট বাচ্চা, দুই কানে দুইটা দুলো পড়ছে। মানে এইসব ছেলেগুলো দিয়ে কেন যে রিক্সা দেয় বুঝি না। তো এই যে আমরা কিন্তু অবশেষে চলে আসছি হসপিটালের সামনে। তো আমাদেরকে এখন নামিয়ে দিবে। তো যে দেখি আজকে টেস্ট করানো যায়, জানি না রাত্রে টেস্ট করানো যায় কি না, সকালে আসা উচিত ছিল। তো আমরা এখন এই যে ভিতরে চলে আসছি, এখন আমরা কাউন্টারে যাব, রিসেপশনে যে দেখি যে আজকে এই টেস্টগুলো করা যায় কিনা, তাহলে করতে হবে। ইসরাতের ইউরিন টেস্ট দিছে, তো ওকে আজকে প্যাম্পাস পরায় আনি নেই, এমনি প্যাম্প পরায় আনছি। তো ওকে কিন্তু পানি খাওয়াবো, এই কারণে পানি বেশি করে খেতে হবে, হাঁটতে হবে। তো এই কারণের জন্য একটা আরসি ওকে নিয়ে আসছি, যে একটু এত পানি খেলে হয়তো বা বমি করবে, তো আবার আরসি খেতে চায়। তো এই যে সেট বসে আছে, এখন সেটটা নিয়ে একটু হাঁটাহাঁটি করা লাগবে, তারপরে ইউরিনটা দেওয়া লাগবে। তো এই যে রিসেপশন থেকে আমার কিন্তু স্লিপ দিয়ে দিচ্ছে, এদিকে আমরা চলে আসছি একটু খাওয়া দাওয়া করতে। ইসরাত বাহিরে বের হয়ে একটা হসপিটালের সাথে একটা রেস্টুরেন্ট ছিল, ওইখানে উঠে গেছিল, কিন্তু ওইখানে আমরা যে খাবারটা খুঁজছিলাম ওইটা ছিল না। তো এখানে আরেকটা হোটেল আছে পাশে, মোহাম্মদিয়া হোটেল, তো ওইখানে চলে আসছি।
তো এখানে এসে একটা গ্রিল নিচ্ছি আর হচ্ছে একটা নান নিচ্ছি। তো ইসরাতকেও খাওয়াইছি। তো আমরা এখন খাওয়া দাওয়া করে চলে যাইতেছি। এখন আমরা বাসার উদ্দেশ্যে রওনা দিয়ে দেবো। ইসরাতের রিং দেওয়া হয়ে গেছে। তো এটা ছিল গতকালকের ভিডিও। তো গতকালকে যখন মামিদের বাসায় গেছিলাম, তো প্রতিদিন তো আসি আমরা এই বাসায়। তো শিরিন যদি বাবুকে কোলে নেয়, ইসরাত কিন্তু অনেক কান্নাকাটি করে, ওকে কোলে নিতে দেয় না। কিন্তু আজকে কিভাবে যে ও কোলে নিতে চাইলো বুঝলাম না। তো কিন্তু মত পাল্টে গেছে, এখন আর শিরিন কোলে নিলে কান্নাকাটি করে না, আরও এসে বাবুকে আদর করে, তারপরে নিজেই কোলে নিতে চায়। সবাই দেখে আমরা অবাক হয়ে গেছি। দেখেন কিভাবে সে তার হাত পা সবকিছু দেখতেছে, তাকে ডাকতেছে, তাকে আদর করতেছে, তাকে উঠতে বলতেছে, তার কোলে দিতে বলতেছে শিরিনে। তো কিন্তু শিরিনে কিন্তু দিতেছে না, কারণ যদি ও হাত হতে যদি ব্যথা পায় বা মাথায় ব্যথা পায় এই কারণে। তো কিন্তু রাগ করছে, রাগ করে এখন উপরে উঠে গেছে। এদিক দিয়ে আমি মামাকে নিয়ে চলে আসছি বাবুর জন্য কিছু কেনাকাটা করার জন্য। বাবুর যেহেতু 7 দিনও বেড়ে গেছে, এখন বাবুকে গোসল করাবে। তো এই কারণে ওর জন্য লোশন, শ্যাম্পু, পাউডার, তারপরে হচ্ছে তেল, স্যাভলন নিতে আসছি। তো এই আমাদের বাসার পাশে এই দোকানটা ডক্টরের দোকান, এখানে ইসেটকে ডক্টর দেখাবো আজকে, এই কারণে এখানে নিয়ে আসলাম। তো এই যে এগুলো কিনে এখন মামা নিয়ে চলে যাবে। এখানে 1200 টাকার প্রোডাক্ট। তো উনি কিছু কিছু ডিসকাউন্ট দিয়ে দিছে, কারণ অনেক দূর থেকে মামা আসছে এই কারণে। তো ডিসকাউন্ট দিয়ে 1200 টাকা আসছে, নাহলে কিন্তু এমনি 1300 টাকার উপরে আসছে। তো আমরা এখানে আসি, এখানে ডক্টর দেখাবো এই কারণে। এটা শিশুর ডক্টর বসে, সেন্টারের ডক্টরই, উনি কিন্তু এই টেস্টগুলো দিচ্ছে আমাদেরকে। তো ওনার চেম্বারে আমরা বসেছিলাম অনেকক্ষণ, উনি একটা অপারেশনের জন্য ব্যস্ত ছিল। তো এর সাথে যে বসে বসে ললিপপ খাইতেছে, সে কিন্তু বসতে চাইতেছে না। তারপর তাকে একটা বেলুন ফুলাই দিছি কোনো রকম, তাকে যদি রাখতে পারি আর কি। বাসায় গেলে আবার 6 তলা বেয়ে নিচে নামতে হবে ডক্টর আসলে। তো এই যে আমরা বাসায় চলে আসছি এখন, হসপিটাল থেকে কিন্তু বাসায় আসছে। আর এই ভিডিওটা ছিল গতকালকে। তো ইসরাতের জন্য রান্না করছি, ইসরাতকে এখন খাওয়াবো। তো কালকে রিপোর্ট ভিডিওটা কালকে দেখাবো কেমন হয়েছে রিপোর্ট। তো ভিডিওটা আজকে এই পর্যন্তই থাকলো। যেখানে থাকবেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওতে কোনো ভুল ত্রুটি হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন এবং আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।